হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে ভাবছিলাম করব না, কিন্তু বলি না, এটাও আমার একটা ডিউটির মধ্যেই পড়ে, এটা তোমাকে করতেই হবে। তো দেখো, তোমার দাদা ডুমুর এনেছিল। তো ডুমুরগুলোর সাইজ বেশি বড়ও না, বেশি ছোটও না। এই ডুমুর পরিষ্কার করা ব্যাপারটা আমাকে সত্যি খুব বিরক্তিকর লাগে। আর বাচ্চার কাছে আমি তো এগুলো হয় না। তো এই ডুমুর কেটে নিচ্ছিলাম, কিন্তু কাটি ডুমুর রান্না করবো আলু হলুদ জলে হয়তো দিয়ে করে করবো। আটা একটু জলে গুলিয়ে নেবো, ফলে কী হয়, তোমরা একবার ঘরে এটা ট্রাই করে দেখতে পারো। ডুমুরটা কেটে যখন তোমরা জলে দেবে, ডুমুরের কালো কষ বা কিছু একদম পুরো পরিষ্কার সাদা ধবধবে হয়ে যাবে, মানে কোনো কষ বা কালো কোনো কিছু লেগেই থাকবে না। এরকমভাবে তোমরা একবার করে দেখতে পারো। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. Lost in the sound, my worries fade. Every note, every দেখো, আমার ডুমুর কাটা হয়ে গিয়েছে। ডুমুরগুলো কেটে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো, এইগুলো আমি এবার নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই দেখো, ডুমুরটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এরপর শুধু এতে হলুদ গুঁড়ো দিয়েছি, আর কিছু না। এটা সিদ্ধ হয়ে যায়, ততক্ষণে আমি এই যে মাছ, এদিকে নুন হলুদও মাখানো হয়ে গিয়েছে। মাছটা সিলভার কাপ মাছ, এটা ভাজা হবে। আর এখানে আলু কেটে নিই। কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেবো এক এক করে। তেলটা ভালো করে একটু গরম হওয়া দরকার। কথা বলতে বলতে সরি বন্ধুরা, মানে কী বলবো, হাই উঠে যাচ্ছে, ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমোলে হবে না। তো মাছগুলো দিয়ে এরকমভাবে ভেজে নিচ্ছি। এরকমভাবে সব মাছগুলো ভেজে নেবো। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over. এদিকে মাছ ভাজতে ভাজতে আমার ডুমুরটাও সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো, হাত দিয়ে একটু জাস্ট প্রেস করলেই, হালকা করে টিপলেই দেখো ম্যাশ হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে সিদ্ধ করবে, একদম যে গলিয়ে ফেলবে তা না, কারণ রাঁধে রাঁধে আবারও একটু জিনিসটা গলবে। তো ওই 50% মতো এটাকে বয়েল করে নিলেই হবে। হয়ে গেছে। আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এটা ডুমুরের জন্য। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এতে আদা। তো এটা একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেবো ডুমুরেতে দেওয়ার জন্য। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't
beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid. Yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. I hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love conquest. Oh, the melody. It's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. Lost in the তো হয়েই গিয়েছে। আর ব্লগ মাঝে করতে পারিনি, কারণ দুটো মেয়ে কার্টুন দেখছিল, তো সেই জন্য করা হয়নি ব্লগটা। আবার ফের কন্টিনিউ করছি। তো রান্নাবাড়া সব হয়ে গেছে, বাসন মাঝেটাই সব নিয়ে নিয়েছি। তোমার দাদা আছে ঘর নিয়ে, একটু দরকারে হয়তো গেছে বাইরে। তো আমি এই টাইমে এবার ঘর ফরগুলো ঝাড় দিয়ে নিই, দিয়ে ওদেরকে স্নান করিয়ে দেবো। ব্যাস আপাতত কিছু কাজ শেষ, আবার খাওয়ানো দাওয়ানো সব তো রয়েছে। এই দেখো ছোটো বুড়িটা স্নান করতে করতে চলে এসেছে, দেখো দেখতে পাচ্ছ কেমন দেখছে ফেউটির মতো, দেখো। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো তোমার দাদা সবার তো খাওয়া হয়ে গেছে, দুটো মেয়ে তোমার দাদা সবাই খেয়ে নিয়েছে। আমি খাবো না, পেট ভর্তি লাগছে। তো একটা কাজ আছে, অনেক দিন ধরে মানে ওর একটা বন্ধু আম দিয়ে গিয়েছিল, সেটাকে ভালো মতো মানে আর কি হচ্ছে না আর কি, যে কেটে রোদে দেবো আচার করবো, সেরকম কিছু হচ্ছে না। তো ভাবছি আজকে স্নান ফান পরে করা যাবে, কিন্তু আমটা কেটে রেখে দিই। কিন্তু বুঝতেই পারছো বাচ্চার সংসারে এই কাজ সেই কাজ লেগেই থাকে, তো পার্টিকুলার টাইম নিয়ে কাটার সেই সুযোগটা হচ্ছে না। তবে আজকে সবই পড়ে থাক, আজকে আমটা কেটে ফেলি ঝট করে। তো দেখো এতগুলো আম ছিল, এর মধ্যে থেকে কিছু নিয়েছি, মানে টক ডাল ফম ডাল করা হয়েছে। এই আমগুলো কেটে ফেলবো এখন। তো আমগুলো কেটে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. সব আম কাটা হয়ে গেছে। আর আমের আচার কিন্তু অনেকে অনেক রকমভাবে করে, তো আমিও আমার মানে মতো করে করি। তোমরা কীভাবে করো আমাকে কিন্তু জানিও। তো কিছু বাসন পড়ে আছে, সেগুলো ধুয়ে আমি একেবারে স্নান করে নেবো, এটা থাক। তোমরা আজকে আমার বাপের বাড়ির ব্লগ কিছুটা দেখো। আমি আমার বোনকে বলেছিলাম যে তোরা একটু ওখান থেকে প্লিজ ব্লগ করে আমাকে এখানে পাঠিয়ে দিবি। তো দেখো আমার ছোটো বোনের জন্মদিন ছিল কালকে, তো কালকে ভিডিওটা আজকে আমি পোস্ট করছি। এটা আমার মেজো বোন, আর যেটা বসে আছে ওটাই হচ্ছে ছোটো বোন। তো প্রচণ্ড দুষ্টু, একটু মুখরা আছে, কিন্তু যাই হোক না কেন জন্মদিন ছিল, মন খারাপ লাগছিলো। এত দূরে যেহেতু বিয়ে হয়েছে, হুট করে যেতেও পারি না। বাবা আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছে, একে একে মা ঠাম্মা সবই আছে, সবাই আছে, সবাই আশীর্বাদ সেরে নিচ্ছে। এবং কি কি করেছে মানে ওর জন্মদিনে, সেটারও আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দেবো পাশেতেই। এটা হচ্ছে আমার বাবা। তো এনাকে মানে আমি কি বলবো, ছোটোবেলা থেকে দেখে আসছি, মানে এনার মতো সাদা মাটা লোক আমি জীবনে কোনোদিনও দেখিনি। যাই হোক না কেন, পরে আরও কিছু জানাবো তোমাদের এইসব বিষয়ে। এটা হচ্ছে আমার ঠাম্মা। তো ঠাম্মা আশীর্বাদটা সেরে নিচ্ছে এবার। তো পরপর এক এক করে সবাই আশীর্বাদ সারতে থাকবে, তোমাদেরকে সেটা দেখাবো। দেখো ছোটোটা বসে বসে কেমন করছে, চুলগুলি মানে আর কি, ঠিক আছে, ছটফট করে সবসময়। ওই যে আমার পাশ থেকে আমার মা চলে গেল, দেখো নীল একটা শাড়ি পরে, ওইটা আমার মা। তো ছোটোবেলা থেকেই আমি আমার বাবার কাছে যা চেয়ে এসেছি, আমি এসব ব্যাপারে বলতে চাই না, বলতে গেলে আমি সত্যি ইমোশনাল হয়ে যাই খুব।
মানে যেটা চেয়েছি, যা চেয়েছি, আমার বাবার যেরকমই আর্থিক অবস্থা থাক না কেন আমাকে সেটা 2-3 দিন পরে হয়ে দিয়েছে। এমন নয় যে আমি কোনো কিছুর অভাব পেয়েছি। আমি খুবই আদরে মানুষ। যাই হোক, মা বাবার পরে যে বিয়ে হয়ে যে চলে এসেছি, বাবার কাছে একটা জিনিস চাইবো পাবো না, সেটা আমার সঙ্গে এখনো অবধি কোনো দিনও হয়নি। খুবই খুবই ভালোবাসা দিয়েছে এবং আমার বাবার মতো কোনো বাবা আমি লাইফে আজ মানে আমার চোখে আমি দেখিনি। হয়তো আছে, তবে যে যার বাবা সে তার মানে মেয়েদের চোখে তো বেস্ট হবেই, তাই না? তো এটা আমার ঠাম্মা আশীর্বাদ সেরে নিচ্ছে। আর হ্যাঁ, আরও একটা কথা, আমার বাপের বাড়ি ঘর তো দেখে বুঝতে পারছো তেমন একটা ভালো নয়। তো এরও একটা পিছনে কারণ আছে, হয়তো কিছুটা ভালো হতে পারতো, হয়নি। তো যেমনই হোক না কেন ঘরটা, সেই ঘরটাই আমার কাছে অনেক কিছু। ঘরটা যেমনই থাক, যেরকমই হোক, এই ঘরটাই আমার কাছে অনেক অনেক ভালো হয়। যেমনই হয়ে যাক, ভাঙাচোরা হোক, যাই হোক। আর হ্যাঁ, এই হচ্ছে আমার মা। সারাটা জীবন বিয়ে হওয়া থেকে আমার মানে যখন থেকে জ্ঞান হয়েছে আমি দেখছি খেটেই গেল। মানে এনার যে শরীরটা দেখছো না, এই শরীরটা নেই। ওনার আগের ছবি আমি একটা রেখেছি, আমার কাছে রয়েছে। আমি আমার মায়ের ছবি একটা দিয়ে দেবো, সেটাও তোমরা দেখবে যে আমার মায়ের মানে আমার মা আগে কেমন ছিল। এখন ওনার সুগার ধরা পড়েছে, সংসারের কাজ তোমরা তো জানোই। আর মানে যা হয় আর কি, নিজের কোনো আর কি চর্চা বা কিছু রাখে না, সংসারের পিছনেই সারাটা জীবন ওনার গেল। তো আমার মা হচ্ছে মানে এনাদের ব্যাপারে যতই বলো যাই বলো খুবই কম হবে বলাটা। খুব মিস করি আমি। কী করব, বিয়ে হয়ে গেলে তো মানে মেয়েদের চলে আসতেই হয়। যাই হোক, ওসব বাদ দাও। তো এটা আমার ছোটো বোনকে ওর একটা বান্ধবী গিফট করেছে। বান্ধবী বলে ওর থেকে বড় হয়, সব বান্ধবী বলা যাক, এটা গিফট করেছে। আমি এখনও তোমরা আমার বাপের মানে বাপের বাড়ির ব্লগ দেখতেই পেলে কীরকম কী। তো আমার তরফ থেকে এখনও কোনো গিফট ওকে দিতে পারিনি, যেহেতু দূরে রয়েছে। ওকে বলেছি ফোন করে, তোর কী চাই আমায় বলবি, আমি তোকে পরে দেবো বা কিনে রেখে দেবো। আমি এটাও বলেছি, মা বাবাকে আসতে বলছি, কি করে ওনারা আমি জানি না। তোদের টিউশানি মানে মিস হয়ে যাবে, ওই জন্য আসতে পারছি না। এখন তো গরমের ছুটি সব জায়গাতেই। তো আমি বলেছি আমার তরফ থেকে যে তুই গিফটটা পাওনা রয়েছে সেটা ডিউ থাকলো, তোকে দিয়ে দেবো পরেতে। স্নান ফান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম, একটু শুয়েও ছিলাম, ভালো লাগছিল না, পিঠটা যন্ত্রণা করছিল। তারপর বড়োটা তো এখন করে দুপুরবেলা মানে ঘুমানো ছেড়েই দিয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে, দুপুরবেলা ঘুমোয় যে কালে, এখন তাহলে মানে রাতের বেলা ঘুমিয়ে পড়ে সন্ধে হওয়া মাত্রই, আর সারাটা দুপুর জেগে থাকে, এরকমভাবেই করে। তো ওই জন্য আজকে আর শুতে দিইনি। বই নিয়ে বস, এই যে বই নিয়ে বসিয়ে দিয়েছে এখানে, দেখতে পাচ্ছে। বইটা পড়িয়ে নিয়ে তারপর বলি যখন ইচ্ছে তখন ঘুমাবে। এই করে ওর পড়াশোনাটাও অনেক গ্যাপ চলে যাচ্ছে, ছোটোটার জন্য ঠিকমতো টাইম দিতে পারছি না। তো বললাম ঠিক আছে, এই টাইমটাতে পড়িয়ে দিই, তারপর যখন ইচ্ছে ঘুমাবে। তো পড়িয়ে নিয়ে ওকে আগে চলো। দুটো ঘুমিয়ে পড়েছে, বড়োটাকে পড়াচ্ছিলাম, পড়তে পড়তে এই মাত্র ঘুমিয়ে পড়বো। ছোটোটাও শুয়ে পড়েছে। তো ওরা ঘুমাচ্ছে, ফোনটা চার্জ শেষ, আমি ফোনটা চার্জে দিয়ে আছি। এসে অনেক কটা কাজ রয়েছে, কাপড় জামা গুছবো, ছোটোটাকে শুয়াবো, জল গরম করবো, আছে আরও তো অনেক কাজ কিছু, করে নিয়ে এগুলো। তো রাতের ডিনার ফিনার সব কিছুই হয়ে গেছে। তো এবার ঘুমোবো, রেস্ট নেওয়ার ফলে এইটুকুই তো আমার রেস্ট নেওয়ার জায়গা, 2 থেকে 3 ঘন্টা, এর থেকে বেশি না। তো ডিনারের সময় তোমাদেরকে দেখাতে পারলাম না যে কী ডিনার করছি না করছি, ঠিক আছে, পরে আবার কোনো একদিন দেখিয়ে দেবো। সো দ্যাট ইজ ইট গাইস, এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার পাশে থেকো, সাথে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার দেখা হবে কোনো পরের ব্লগে।